বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই গরমে? আর সবাই ভালো থেকো। বাইরে বেরিও না যা দরকার না পড়লে। বাইরে ভীষণ গরম। আমার এখন যেতে হয় রোজ রেগুলার সকালবেলা করে স্কুলে দিতে হয়, সেই জন্য আমাকে বেরোতেই হয় বাধ্য হয়ে, নইলে নিয়ে যাওয়ার লোক নেই। আমাকেই যেতে হবে আমার বড় মেয়েকে স্কুলে ছাড়তে, তাই যাই। আবার ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে হয়, সেই জন্য রোদে বেরোতেই বাধ্য আমি। তো সকালের টিফিন এটা ছিল। আমাদের এখানে নান বিক্রি হয়, নান আর ঘুগনি, দারুণ খেতে। তোমরা পাটুলিতে যদি কোনো দিন এসো তাহলে সত্যজিৎ রায় পার্কের ওখানে যেও, তাহলে পাবে। রোজ সকালে বসে। আর এখানে আমি রান্না করতে বসেছি। তোমরা জানো রোজ সকালে রান্নাটা রেডি করতে হয়। আর আমরা হাউসওয়াইফ বলতে ঘরের অনেক কাজই থাকে। আর যারা পার্সোনাল চাকরিও করে তাদেরও কাজ থাকে, কেন কাজ কমপ্লিট করে মেয়েদের যেতেই হবে, সে যে সেক্টরেই কাজ করুক সবাই। তো আমরাও সেইভাবে কাজ করতে হয়, কমপ্লিট করে আমাকেও বেরোতে হয়। তো ওই কাজ কমপ্লিট করেছিলাম। রান্না এটা হলো মাছ, কাঁচা মাছকে পুরো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে কড়াইতে দিয়েছি। আর সাথে পটল ছিল, পটল ভাজা আর ডাল ছিল। আর আমি এইটা ম্যারিনেট করেছি পুরো কাঁচা মাছ। আর মাছটা খুব জ্যান্ত ছিল, মানে টাটকা ছিল বলে খেতে ইয়ামি হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর এইভাবে তো তোমরাও করো, আমি তোমাদেরও দেখেছি। আর আমিও করি মাঝে সাঝে, ভাজতে ইচ্ছে করে না যখন মাছ, তখন আমি ম্যারিনেট করে এইভাবে করি। যেটা আমার লাস্ট দেখো কেমন হয়েছে। তো এইভাবে করেছিলাম। আর কালকে নিরামিষও ছিল, আমিষ দুটো মেশানো ছিল। তো এইটা নিরামিষই ইঁচড় করেছিলাম, একদম শুকনো শুকনো করেই করেছি। তারপরে এইসব রান্নার এসে করে আমি আমার বড় মেয়েকে দিতে গেছি। দেখো কেমন রোদ। এবার সেই সময় আর ভিডিও করা হয়নি। তা বাড়ি ফেরার সময় আমার ছোটো মেয়েও গেছিলো আমার সাথে এই রোদের মধ্যে। এবার রোদে গেছে, দেখো কেমন রোদটা পড়েছে। আর আমার ছোটো মেয়ে মনে হচ্ছে ও বিকেলবেলা পার্কে গেছে। দেখো ও কিভাবে দৌড়াচ্ছে। আমি বলছি, যতবার বলছি চলে আসো মাম, আর ছাতায় আসো, রোদে যেও না। ও রোদে দেখো এদিক থেকে এদিক ছুটছে, এদিক থেকে এদিক ছুটছে, ও খুব আনন্দ পাচ্ছে। এই দেখো, তুমি দেখো কেমন রোদটা পড়েছে। তোমরা তো জানো বাইরে তো অনেকেরই বেরোতে হয়। আর দেখো রোদটা দেখো শুধু। আর আমার মেয়ে মনে হচ্ছে পার্কে ঘুরছে, এখন রোদ নেই, ছাওয়া সাথে। এই দেখো দৌড়ানো, দেখো ও রোদের মধ্যে দৌড়াচ্ছে আর আমি ক্যামেরা করেই যাচ্ছি। আর আমি সাইডে দাঁড়িয়ে আছি, ছাতা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তাই আমি থাকতে পারছি না। আর আমার মেয়ে ছুটে 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 দৌড়াচ্ছে। এইভাবেই ওর কাজ। ওই জন্য আজকে আমি আর স্কুলে নিয়ে যাইনি, এটা কালকের ভিডিও। তো কালকে ও আমার সাথে গেছিলো, তারপর আজকে বুঝতে পেরেছে কেমন গরম। এসেই দেখো না, আমি একটু রাস্তা দিয়ে রসনা নিয়ে এসেছিলাম। রসনা গরম ঠান্ডা জলে, ফ্রিজে ঠান্ডা জলে আমি রসনাটা গুলে রেখেছি। আমাকে বলছে, তুমি আমাকে বোকা বানিয়েছো, ঠান্ডা জলে আমাকে রসনাটা গুলেছো, তুমি আমার ঠান্ডা জলটা খেয়ে নিয়েছো, এইসব নিয়ে বকছে। তো ও ঠান্ডা জলটা খাবে বলে রেখেছিলো, তার মধ্যে আমি রসনাটা গুলে নিয়েছি, তাই জন্য ওইভাবে বলছে। তারপরে আমার মা, সবাই জানো মেয়েদের কতটা কষ্ট, মা বাবাকে ছেড়ে আসতে হয় আর একটা নতুন সংসারে। তো আমার মা এসেছিলো আমাকে দেখা করতে আমার সাথে। তো আমার সত্যি কথা, আমার বাবাকে আমি অনেক ছোটোবেলায় হারিয়েছি, কিন্তু মাই আমার সব। আর মার কাছে কিছু বলার নেই, সব মেয়েদেরই কষ্টের জায়গা। আমিও একটা মা, আমারও 2 মেয়েকে বিদায় দিতে হবে তখন বড় হলে। তখন আমিও এরম ফাঁকা হয়ে থাকবো, একা থাকবো। আমার মাও এখন সেরমই আছে। মাকে খুব ভালোবাসি। তারপরে এই দেখো, এইটা হলো তরমুজ, বিকেলবেলায় কাটছিলাম। আর সত্যি এই গরমে তরমুজটা খেতে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, তাই সবাই মিলে করছে। তারপরে ওর দাদারা এসেছিলো, তাই এটা আমার ননদের বড় ছেলে, ছোটো ননদে। তো ওর সাথে আমার ছোটো মেয়ে খুব আনন্দ করছিলো, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে ধরলাম তোমাদেরকে।